জামিয়া রসফিয়া হানিফিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার দাখিলে কৃতিত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা। নূর মোহাম্মদের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়াস্থ জামিয়া রসফিয়া হানিফিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষায় ২০২৬-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থী এবং ওরসে আলা হজরত ও মহাসুন্নি সম্মেলন ২০২৬-এ দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন আল কাদেরের সভাপতিত্বে বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ৯টায় মাদ্রাসা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর বলেন, এবারে দাখিল পরীক্ষায় শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে মাদ্রাসার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। একই সঙ্গে মাসলাকে আলা হজরতের অনুসারী ও উত্তরসূরিদের সম্মানও বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে অন্যদের অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি দাখিল পরীক্ষা ২০২৬-এ মাদ্রাসার প্রায় ৯৫% শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা এবং উপহার তুলে দেওয়া হয়। ২০২৬ সালের উর্সে আলা হজরত মহাসুন্নি সম্মেলন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সবার সহায়তা নিয়ে সমাপ্তি করা এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ভালো ভালো ফলাফল নিয়ে আমাদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছেন। একটি প্রতিষ্ঠানের আমাদের ছাত্রদেরকে সম্বর্ধনা দিতে পারে আমি সে মহান রব্বুল দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি। আজকে এই ফলাফল যে আমাদের প্রতিষ্ঠানে এসেছে এটার পিছনে আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে যারা আমাদের শিক্ষক মণ্ডলী শিক্ষিকা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম আছে। সর্বপ্রথম এটাই স্বীকৃতি দিতে হবে। প্রায় 90 কাছাকাছি, সেই হিসেবে আপনাদের কাছে আমরা আশা ব্যক্ত করছি আগামীতে যেন আরও সুন্দর সুফল ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষার রেজাল্ট আনলে হয়তো এই মাদ্রাসার সম্পৃক্ততা আপনাদের গার্ডিয়ানের আমাদের নিজের ভবিষ্যৎ সব কিছুই অগ্রগতি বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। আমি বিশেষ করে শিক্ষক মণ্ডলীদেরকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি অক্লান্ত পরিশ্রমের। আপনারা জানেন আমাদের আনিফ সওদাগর সাহেব রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য উনি হয়তো সময় দিতে পারেন না, কিন্তু সেই সময় অভিভাবক হিসেবে আমাদের প্রিন্সিপাল মহোদয় যে এই প্রতিষ্ঠানের হাল ধরেছে সেটার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যেটা চাই সেটা হচ্ছে গিয়ে আপনাদের সাফল্য। আপনারা এখানে এসেছেন, যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা অর্জন করতে হবে। এখানে আসলাম চলে গেলাম সেটা কিন্তু উদ্দেশ্য না। আমি এখানে যারা আমাদের মা বোনরা আসছে, অভিভাবক মণ্ডলী আসছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভালো গাইড করেছেন বলে ভালো একটা সাকসেস দেখেছেন। যারা এখানে এখনও শিশু শ্রেণী থেকে 7, 8, 9, 10 পর্যন্ত পড়তেছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সজাগ দৃষ্টিতে রাখবেন যাতে বাচ্চাগুলো যাতে মানুষ হয়। আমাদের ২০২৬ সালে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিচ্ছে তখন আমরা অফিসের মধ্যে আলোচনা করেছি ইনশাআল্লাহ এবারের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা একটা ভালো ফলাফল আমাদেরকে উপহার দিবে আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের এই ছাত্রছাত্রীরা আমাদের অফিসের সকল নিয়ম কানুন শৃঙ্খলা মোতাবেক তারা চলেছে, নিয়মিত কোচিং করেছে, নিয়মিত ক্লাস করেছে, তখন আমরা বুঝতে পেরেছি এরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। সুতরাং আমাদের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জন্য এটা একটা বড় শিক্ষা। যদি প্রতিষ্ঠানের শৃঙ্খলা আমাদের অফিসের শিক্ষক মন্ডলীর দিক নির্দেশনা মোতাবেক যদি কোনো ছাত্রছাত্রী লেখাপড়া করে অবশ্যই তার জীবনের মধ্যে সফল কাম হবে, সফলতা অর্জন করতে হয়। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ নাইমউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ নাহিদ আকবর, গাউসিয়া কমিটি বাংলাদেশ সাচি চৌধুরী পাড়া জামে মসজিদ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মাদ্রাসার সহ সুপার মাওলানা জালাল উদ্দিন। এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।